আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমরা রমজান মাস আসলো, রমজান মাসে আমরা রোজা রাখতেছি না? হ্যাঁ আব্বু, রোজা রাখতেছি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, তাই না? মূলত আমরা তো রোজা বলি, কিন্তু এটার নাম হলো কি? সিয়াম। সিয়াম মানে সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকা। সিয়াম মানে কি? সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকা। তারপরেও রোজা রাখার পরেও অনেক সময় অনেক মিথ্যা কথা হইতে পারে, বা অনেক পাপ হইতে পারে, অনেক সময় নাটক দেখা হইতে পারে না? অনেক সময় কিন্তু এটা মানুষ ইচ্ছা করে না, শয়তানের ধোকায় পড়ে এই কাজগুলো করে। তো এই কাজগুলো করার কারণে কি হয়? রোজা হালকা হয়ে যায়। এই কাজগুলো করার কারণে কি হয়? রোজা কিন্তু ভেঙে যায় না, রোজা কি হয়? হালকা হয়ে যায়। এবং এই রোজা হালকা যে হয়ে যায়, এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফফারা স্বরূপ, রোজা যে হালকা হয়েছে তার জন্য কাফফারা স্বরূপ আমরা ঈদের সময় আমরা ঈদুল ফিতর বলি না, ফিতরা দেই ঈদের নামাজের আগে এই ফিতরাটা দিতে হবে। তো এই ফিতরাটা দেওয়ার কারণ হলো আমাদের রোজায় যে ভুল ত্রুটি হয়েছে, সেই ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দিতেন। তো সাহাবা একরাম এই ঈদের সময়, মানে ঈদের আগে যে ফিতরাটা দিতেন, সেটা 100 পরিমাণ খেজুর, 100 পরিমাণ জব, 100 পরিমাণ কিশমিশ, হ্যাঁ, যা দিতেন সব কি 100 পরিমাণ। কখনো তারা টাকা দিতেন না। আমাদের সমাজে যেমন আমরা টাকা দেই, যেমন বছরের শেষে টাকার হিসাব করে যে এত টাকা আইছে, যে এত টাকা দিতে হবে। টিভিতেও দেখবো যে টাকা কয় যে এবার ফেতরা আইছে এত থেকে এত টাকা, বলে না? কিন্তু টাকা দেওয়া যাবে না। টাকা দিলে তোমার ফেতরা আদায় হবে না। কেন হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগেও টাকার প্রচলন ছিল, মানে এরকম কাগজের টাকা ছিল না, কিন্তু তখন টাকার প্রচলন ছিল। আমাদের দেশে যেরকম কাগজের টাকা ছিল এরকম না, তখন ওই মুদ্রা, টাকার প্রচলন ছিল। কিন্তু তারপরেও তারা কোনো স্বর্ণ মুদ্রা বা কোনো টাকা পয়সা দেয় নাই। তাহারা কি করছেন? খাবার দিয়েছেন, ফেতরা হিসাবে খাবার দিয়েছেন। যেই দেশে যেই খাবারটা জাতীয় খাবার, ওই খাবারটা, যেমন আমাদের দেশে জাতীয় খাবার হিসাবে ভাত, চাউল, তাই না? অনেকে আবার জাতীয় খাবার হিসাবে রুটি খায়। আমাদের দেশে ভাত আর রুটি এই দুইটাই তো বেশি খায়, আটা আর চাউল এই দুইটাই বেশি খায়। তো আমাদের দেশে তো এই ভাত বা চাউল হিসাবেই দিতে হবে। তো চাউল হিসাবে 100 পরিমাণ হয় 2.5 কেজি বা তার একটু বেশি হবে, হ্যাঁ, এরকম 2.5 কেজি, 3.25 কেজি, এরকম অনেক আলেমরা হিসাব দিচ্ছেন যে 100 পরিমাণ 2.5 কেজি। তো যদি আমরা 100 পরিমাণ দেই তো খাবার দিতে হবে। যদি টাকা পয়সা দেই তাহলে ফিতরা আদায় হবে না। দান করা হবে, টাকা দান করছি যে দান করা হবে, কিন্তু ফিতরা আদায় হবে না। যদি টাকা দিয়ে ফিতরা আদায় হয়, যারা যুক্তি দেখায় যে গরিব মানুষ, তার তো টাকা প্রয়োজন, যুক্তি দেয় না অনেকে যে গরিব মানুষ, তার টাকা প্রয়োজন, আমি তারে টাকা দেই। তো আমরা যে চাউল দিতেছি, চাউলটা তো তার খাবারের জন্যেই দিতেছি। অন্তত ঈদের দিন যেন কষ্ট না করে, ঈদের দিন যেন কষ্ট না করে, এই জন্য আমরা কি করি? চাউল দেই। তার যদি গম প্রয়োজন, আটার প্রয়োজন হয়, তাহলে আমরা আটা দিব। যদি এখন যুক্তি দেখা যায় তার টাকার প্রয়োজন, এই জন্যে আমরা টাকা দিব। আচ্ছা, এই যুক্তি যদি হয়, তাহলে আমরা কোরবানির সময় কি করি? কোরবানি দেই না? কোরবানির সময় যখন আমরা গরু, ছাগল, ভেড়া, বকরি কোরবানি দেই, সবার কিন্তু গোস্ত প্রয়োজন না, অনেকের টাকার প্রয়োজন আছে। দেখো অনেকে কোরবানির গোস্ত নিয়ে বিক্রি করে দিয়া টাকা নিতেছে না? তাইলে আমরা কোরবানি না দিয়া টাকা দিব? কিন্তু কোরবানি না দিয়া যদি টাকা দেই, তাহলে কি কোরবানি হবে? হবে না। যেরকম কোরবানি না দিয়া যদি টাকা দেই তাহলে কোরবানি হবে না, ঠিক এরকম ফিতরার সময় যদি ফিতরা না দেয়া টাকা দেই তাহলে ফিতরা আদায় হবে না। আচ্ছা, ফিতরা কাদের উপরে দিতে হবে? কে ফিতরা দিবে? ফিতরা দিবে
ধনী গরিব ছোট বড় সবার উপরে ফিতরা ফরজ, সবার উপরে ফিতরা ফরজ। ফরজ। কারণ সে যে 1 মাস রোজা রাখছে, তার রোজা সম্পূর্ণ করার জন্য এই ফিতরা দিতে হবে। তার রোজায় যেন ঘাটতি না হয় বা রোজার ইয়াগুলো যেন নষ্ট না হয়ে যায়, এজন্য যে ভিক্ষা করে তারও ফিতরা দিতে হবে, যে গোলাম তারও ফিতরা দিতে হবে, যে আজাদ তারও ফিতরা দিতে হবে। অর্থাৎ ফিতরা সবার উপরে ফরজ, ফিতরা সবার উপরে ফরজ। সবার উপরে ফরজ। মনে করো একটা লোক ভিক্ষা করতেছে, সে ভিক্ষা কইরাই 2.5 কেজি চাল জোগাড় করলো, সে 2.5 কেজি চাল জোগাড় করে আরেকটা ফকিরে দিল, আরেকটা গরিব মানুষরে দিল। অনেক মানুষ আছে লোলা মানুষ, চলতে পারে না, হাত পাও নাই, আছে না, আরেকটা গরিব মানুষরে দিল। তো সে আরেকটা গরিব মানুষরে যে দিল, আবার সে যে গরিব মানুষ সেও আরেকজনের কাছ থেকে ফিতরা পাইলো। তুমি দেখবা যে যারা ফিতরা উঠায়, ফকির ভিক্ষা করে, তারা বিভিন্ন জায়গায় যায় কয় ভাই আমার ফিতরার টাকা দিয়েন, ভাই আমার ফিতরার টাকা দিয়েন বা ফিতরার চাইল দিয়েন, চায় না। এরকম অনেক মানুষ কিন্তু তাদেরকে দেয়, দিতে দিতে তারা দেখবে যে আমাদের চাইতেও সম্পদ বেশি হয়ে গেছে, আমাদের চাইতেও চাউল বেশি হয়ে গেছে, আছে না, চাইলে সেও ফিতরা দিতে পারে। ফিতরা এড়ানোর কোনো উপায় নাই, এই ফিতরা সবাইকেই দিতে হবে। বলো তো আমি ওরা কি বুঝলাম? ফিতরা সবাইকে দিতে হবে, ফিতরা ছোট বড় সবাইকে দিতে হবে, ছোট বড় লোক, ছোট লোক বড় লোক গরিব মানুষ সবারই ফিতরা দিতে হবে। যেই বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়াতে আসছে, তারও ফিতরা আদায় করবে। তার ফিতরা আদায় করবে কে? ওই বাচ্চা নিজে, তার বাবা মা, তার ফিতরা আদায় করবে তার বাবা মা। হ্যাঁ, কেটে দাও।